এটা ল্যাপটপটা শুরু চালু করে ল্যাপটপ। এই কথা বলিস না, চুপ বিগুল। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসটা অনলাইনেও সম্প্রচারিত হচ্ছে। আচ্ছা ফাইন। তো এটার কারণ হচ্ছে আমি একটু করে বলি, সেটা হচ্ছে আমি নামকরণ তো আমরা একটা বেসিক আইডিয়া দিয়েছি আগে, তো আমি চিন্তা করলাম যে জিনিসটা একদম এ টু জেড আবার নামকরণগুলো আলাদা আলাদা করে তোদেরকে পড়াই। বেসিক্যালি নামকরণ থেকে এমসিকিউতে একটা মার্কস আসে এইচএসসিতে, আর সিকিউতে এখনো পর্যন্ত নামকরণ তেমন একটা আসে নাই। যদি আসে ক নাম্বারের জন্য আসে, ক নাম্বারের জন্য বল, ক নাম্বারের জন্য। আর যেহেতু এটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি অর্থাৎ IUPAC নামকরণ, অর্থাৎ এই ইনস্টিটিউশন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, ওখানে যে নামকরণগুলো করানো হয়েছে সেগুলোই মূলত আজকে আমরা করবো, রাইট? তো প্রথমে আমরা যাবো যে অ্যালকেনের নামকরণে। কোথায় যাবো বলতো? অ্যালকেনে যাবো, অ্যালকেন। তো আমরা যেহেতু আগে একবার তোদেরকে একটু আলোচনা করেছিলাম, আবার অ্যালকেনের নামকরণ আবার পড়াচ্ছি। এর কারণ হচ্ছে আমরা একটু ডিটেলস পড়াবো, চেষ্টা করবো, ঠিক আছে? প্রত্যেকটা টপিক আলাদা করে যত সময় পাই আস্তে আস্তে। তো প্রথমে একটু খেয়াল কর, অ্যালকেনের নামকরণ। কার নামকরণ বলতো? অ্যালকেনের নামকরণ। একদম শুরুতে হচ্ছে অ্যালকেনের নামকরণ। অ্যালকেনের নামকরণে একটু খেয়াল করি যে অ্যালকেনের আইইউপ্যাক পদ্ধতি নামকরণ, ঠিক আছে? তো এখন প্রথমে অ্যালকেনে কার্বন কার্বন কয় বন্ধন? একক বন্ধন আছে। কার্বন কার্বন একক বন্ধন আছে। তো কার্বন কার্বন যদি একক বন্ধন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে কি, যে প্রথমে হিসাব যেটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে লম্বা শিকল বাছাই করতে হবে। মানে তার মানে অ্যালকেনে শাখা শিকল থাকতে পারে, তার মানে হচ্ছে লম্বা শিকলের সাথে কার্বনের সাথে অন্যান্য মূলক যুক্ত থাকতে পারে। তো আমরা মূলক কোনটা ধরবো, কোনটা আমি শাখা ধরবো, এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ, মানে অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে মূলক যদি হয় সেক্ষেত্রে আমাকে সবচেয়ে লম্বা শিকল বাছাই করতে হবে। লম্বা শিকল কোনটা বলতো? মানে হচ্ছে নাম্বারিং যখন আমরা করব তখন লম্বা শিকলটাকে সর্বোচ্চ কার্বনের সংখ্যাকে আমরা নাম্বারিংটা করে যেতে হবে। আর নামের শেষে অ্যালকেন এন যুক্ত হবে। যেমন রুট শব্দ যেগুলো, যেমন মনে করো 1 কার্বন থাকলে মিথ, 2 কার্বন থাকলে ইথ, 3 কার্বন থাকলে প্রোপ, 4 কার্বন থাকলে বিউট, 5 কার্বন হলে প্যান্ট, 6 কার্বন হলে হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক্ট। এগুলো আমরা আগে আলোচনা করেছিলাম, তারপরে এবার আলোচনা করতেছে। বল, 1 কার্বন হলে কি বলতো? মিথ, 2 কার্বন হলে ইথ, 3 কার্বন হলে প্রোপ, 4 কার্বন হলে 5 কার্বন প্যান। তাহলে রুট ওয়ার্ড যেটা, রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ডের সাথে নামের সাথে এন যুক্ত হয়। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, উনডেকেন, ডোডেকেন, ট্রাইডেকেন, টেট্রাডেকেন, পেন্টাডেকেন, তারপরে কি হেক্সাডেকেন, হেপ্টাডেকেন, তারপর কি অক্টাডেকেন, তারপরে কি বল নোনাডেকেন, এরপরে কি বল আইকোসেন। মানে হচ্ছে কি, তার মানে কি 20 নাম্বার কার্বন। তো এগুলো আমরা আগে পড়িয়েছিলাম, তোদেরকে মনে আছে কিনা জানি না। রুট শব্দগুলো কি পড়িয়েছিলাম, মনে আছে তো? নাকি স্মরণ করাই দিতে হবে? সো শব্দগুলো একটু মনে রাখতে হবে। বিশেষ করে তোদের 12টা পর্যন্ত লাগবে। কয়টা? 12টা, মানে 12টা কার্বন পর্যন্ত তোমাদের লাগবে। আমি আগের লেকচারগুলোতে তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি যে জৈব যৌগের আমাদের অর্গানিক লেকচারের মধ্যে সম্ভবত 5 নাম্বার লেকচারে তোমাদের এগুলো ছিল। 5 নাম্বারে ছিল, দেখো তো 5 নাম্বারে তোদেরকে দিয়েছিলাম যে ওখানে ছিল। দেখ এদিকে দেখা, 5 নাম্বার লেকচারে যখন এই যে এই কার্বনের সংখ্যাগুলো, এই কার্বনের 1 2 3 4 5 এর সংখ্যা 5 নাম্বার, না হলে 4 নাম্বার, 4 নাম্বার লেকচার আছে কিনা দেখি। 4 নাম্বারে আমাদের ছিল, রাইট? দেখতো কার্বনের যে শিকলগুলো, যে প্রথম যে ইয়াগুলো রুট ওয়ার্ডগুলো, এই যে রুট ওয়ার্ডগুলো 4 নাম্বার লেকচারে ছিল, দেখছিস? যারা অনলাইনে আছো তারা একটু চাইলে লিখে নিতে পারো বা স্ক্রিনশট তুলতে পারো, সমস্যা নেই, যাতে একটু ক্লিয়ার, বেসিকটা ক্লিয়ার থাকে। দেখ এদিকে দেখো, তাহলে মিথ, ইথ, প্রোপ, বিউট, প্যান্ট, হেক্স, হেপ্ট, অক, নন, ডেক, উনডেক, ডোডেক, তারপর কি বল, তারপর হচ্ছে কি ট্রাইডেক, টেট্রাডেক, পেন্টাডেক, হেক্সাডেক, হেপ্টাডেক, অক্টাডেক, নোনাডেক, আইকোসেন। কি বলতো? আইকোসেন। এই 20টা পর্যন্ত লাগবে। তো যারা, আমি আবার এগুলো মুখস্থ করতে হবে। যদি কোনো কারণে যাদের একদম বেসিক দুর্বল, তাদের ক্ষেত্রে এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি হয়ে যাবে। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদমই কারণ নেই। ধারাবাহিকভাবে এগুলো হয়ে যাবে। সো এটা নিয়ে ভয় পাওয়ার একদমই কোনো কারণ নেই। তাহলে প্রথমে আমাকে বলো যে মিথ, তারপর কি বলো ইথ, তারপর প্রোপ, তারপর কি বলো বিউট, তারপর প্যান্ট, তারপর হেক্স, তারপর হেপ্ট, তারপরে অক্ট, নন, ডেক। এই 10টা প্রাথমিক পর্যায়ে তোমাকে একদমই মাথায় রাখতে হবে, রাইট? মনে থাকবে কিনা?
আর নামের শেষে যেহেতু অ্যালকেন, তাহলে নামের শেষে কি যুক্ত হবে? এন যুক্ত হবে। ফাইন। সো এবার আমরা আমাদের ইয়েতে আসি। তো এখন আমাকে দেখো, প্রথমে মূল কার্বনের কথা গেল, মানে মূল শিকলের কথা গেল। এবার শাখা যুক্ত হয় না, মানে তার মানে কার্বনের সাথে, মানে লম্বা যে প্রধান শিকল যেটা থাকবে সেই শিকলের সাথে কতগুলো শাখা যুক্ত হয়, এগুলোকে আমরা মূলক বলি। যেমন মিথাইল, মিথেন থেকে একটা হাইড্রোজেন কম থাকে, নাম কি হয় বল? মিথাইল। আর ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন কম থাকে, ইথাইল। তাহলে এই যে অ্যালকাইল মূলক বলে, সংক্ষেপে এটাকে অ্যালকাইল মূলক বলে। কি মূলক বলে বলতো? এই যে অ্যালকাইল মূলক বলে, অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলকটা যদি এখানে একটা CH3 আছে, এখানে একটা হাইড্রোজেন থাকার কথা ছিল, বাট ওটা নাই। হাইড্রোজেন থাকলে কিন্তু সেটা একটা অণু হয়ে যেত। আর অণু কখনো মূলক না, রাইট? অণুর একটা অংশকে মূলক বলে। মূলক কখনো স্বাধীনভাবে থাকতে পারে না। মূলক কি স্বাধীনভাবে থাকতে পারে? মূলক হচ্ছে একটা অণুর একটা পার্ট। আর বলো, মূলকটা কি বলে? একটা অণুর একটা কি পার্ট। ওই পার্টটাকে আমরা অণুকে যখন চিন্তা করব, তখন ওই মূলকটাকে চিন্তা করে তারপর অণুকে চিন্তা করতেছি আমরা, মানে শাখাযুক্ত জিনিসগুলো যদি থাকে। তো মিথাইল, ইথাইল, প্রোপাইল, মানে মিথেন থেকে একটা হাইড্রোজেন কম থাকলে মিথাইল, ইথেন থেকে একটা হাইড্রোজেন কম থাকলে ইথাইল। এখন এই জিনিসগুলো একটু খেয়াল করিস, যে এই জিনিসগুলো অনেক সময় এরকম জোটবদ্ধভাবে থাকে, যেটাকে আমরা সংকেত বলি CnH2n+1, একটা হাত খালি থাকে। অ্যালকাইল মূলক বলি সংক্ষেপে। কি বলি বলতো এটাকে? অ্যালকাইল মূলক বলি। আবার বল, কি মূলক বলি বল এটাকে? অ্যালকাইল মূলক বলি। আবার বল, কি মূলক বলি বল? অ্যালকাইল মূলক বলি। এখন তোরা একটু খেয়াল কর, যে এটাকে চাইলে তোরা এইভাবে লিখতে পারবি যে CH2 একটা হাত খালি, অথবা ডাইন বাম পাশে, মানে উভয় দিকে তোরা লিখতে পারবি। ইট ডাজন্ট মিন দ্যাট যে কোনো একদিক থেকে লিখলে হবে না, এটা আমাদের প্রয়োজনে আমরা লিখবো। তো এরপরে দেখ, ইথাইল গেল, এরপর দেন প্রোপাইল, প্রোপেন থেকে একটা হাইড্রোজেন কম, বিউটাইল, বিউটেন থেকে একটা হাইড্রোজেন কম, 4 কার্বন, 1 2 3 4। কার্বনের যোজনী অলওয়েজ কত মনে করবা? কার্বনের যোজনী অলওয়েজ কত মনে করবা? 4। এ বলো, কার্বনের যোজনী কত মনে করবা? 4। কার্বনের যোজনী 4 মনে করে দেন তোমাকে কিছু কোথায় যেতে হবে? নাম্বারিং গুলো, কার্বনের হাইড্রোজেনের সংখ্যাগুলো ফিল আপ করতে হবে। মানে কার্বনে যতটা বন্ধন থাকবে, সে বন্ধনটা কার্বনের কয় হাত থাকবে বলো? 4 হাত। ওই 4 হাত হিসেব করে তোমাকে কি করতে হবে? একটা অণুকে সাজাতে হবে। এটা একটু মনে রাখবা। কার্বনের যোজনী, জৈব যৌগে কার্বনের যোজনী কত বল? 4, মনে রাখবা। আর এমনি কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনী কত বলো? 2। কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনী কত বলো? 2। এটা একটু মনে রাখবা। দ্যাটস ইট। এবার আসো, আমরা যখন আমরা ইয়েতে যাব, যে কোন একটা যৌগের নামকরণে যাব, প্রথমে আমি বললাম যে নামকরণটা কি বল? নামের সাথে কি যুক্ত হবে? এন যুক্ত হবে। আর সবচেয়ে লম্বা শিকলকে কি করতে হবে বল? প্রধান কার্বন, মানে প্রধান শিকল বিবেচনা করতে হবে, লম্বা বিবেচনা করতে হবে। শাখা যদি যুক্ত থাকে, কি থাকে বলতো? শাখা যদি যুক্ত থাকে, শাখা যে দিক থেকে কাছে বল, শাখা যদি যুক্ত থাকে, শাখা যে দিক থেকে কাছে, সেদিক থেকে নাম্বারিং করে যেতে হবে। এটা শুধুমাত্র অ্যালকেনের জন্য প্রযোজ্য। আমি আবারও বলছি, কার জন্য প্রযোজ্য? অ্যালকেনের জন্য প্রযোজ্য। এবং একাধিক শাখা যদি থাকে, আবার বলো কি শাখা? একাধিক শাখা যদি থাকে, আমি আবার বলছি, কি বলতো? একাধিক শাখা যদি থাকে, কি থাকে আবার বলতো? একাধিক শাখা যদি থাকে, তখন কি গণনা করবে? একাধিক শাখা যদি থাকে, তখন সেক্ষেত্রে আমরা যে যে জায়গাতে শাখাগুলো আছে সেই শাখাগুলো নাম্বার করব, নাম্বারিং একটা নেব, নেয়ার পর ওই নাম্বারগুলোকে যোগ করব, যোগ করে যে দিক থেকে যোগফলের মান কম হয় নাম্বারিংটা সেদিক থেকেই করব। এটা হচ্ছে অ্যালকেনের জন্য প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য? অ্যালকেনের জন্য প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য বল? অ্যালকেন। এই কথাগুলো যখন আমরা প্র্যাকটিস করব, তখন আবার বলবো, তখন মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে কিনা? সো প্রথমে একটু খেয়াল কর, এই যে প্রথমটা একটু খেয়াল করবি, যে প্রথমটা এখানে একটা যৌগ দেওয়া আছে, লম্বা একটা যৌগ দেওয়া আছে। যৌগটা যদি আমরা একটু দেখি, ভালো করে খেয়াল করিস, যে ভাঙা, আমরা CH3 ভাঙলাম, এখানে রাখলাম, দেখ CH2 রাখলাম, দেখ এটা তার কলজার ভিতরে এটা CH3 রেখেছে, রাইট? তো দ্যাট মিনস কি বলতো? এটার একটা শাখা আছে, এই শাখাটা কি বলতো? এই শাখাটা উপরে থাকবে, CH3 থাকবে, এই শাখাটা উপরে থাকবে, দেন এখানে CH3 থাকবে। এখন দেখ কার্বনের যোজনী 4 মিলছে কিনা দেখ। তো শাখা কোন দিক থেকে কাছে বল? কোন দিক থেকে কাছে বল? এই দিক থেকে কাছে। সো নাম্বারিংটা এদিক থেকে করতে হবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, রাইট? একটা শাখা। তাহলে 2 নাম্বারে কি আছে বল? মিথাইল মূলক। তাহলে এটার নাম হবে 2 মিথাইল, বলতো 2 মিথাইল, 2 মিথাইল কি বলতো? বিউটেন। এই যে এক শব্দ, বিউটেন, 2 মিথাইল বিউটেন। এবার আসো, শাখার ব্যাপারটা গেল। এবার দ্বিতীয় নাম্বারের দিকে তাকাও, দ্বিতীয় নাম্বারের দিকে তাকাও। এখানে আমি যৌগটাকে একটু ভাঙবো। প্রথমে ভাঙলাম CH3 CH2 ভাঙলাম, দেন CH ভাঙলাম, দেন দেখো এখানে C2H5 রাখলাম, রাইট? হয়েছে?
দেন এই CH2 কয়বার হবে বলো তো? দুইবার। CH2 দুইবার, যেহেতু এখানে দুইটা আছে। দেন এখানে CH3 লিখলাম। এবার তুমি একটু খেয়াল করো, সেই খেয়ালটা একটু ভালো করে খেয়াল করবা। দেখো এদিকে শাখা আছে কয় কার্বনওয়ালা, আর এদিকে প্রধান শিকল আছে কয় কার্বনওয়ালা। তো তাহলে আমার এটাকে না চেঞ্জ করলেও কোনো প্রবলেম নাই। কিন্তু যদি এমন হতো যে এই কার্বনটা, এখানে যে কার্বনের সংখ্যা সেটা যদি 3টা হইতো, তখন কিন্তু এটা আমার শাখা হয়ে যেত। এটা আমার কি হয়ে যেত? শাখা হয়ে যেত। বাট এটা এখন আমার শাখা না কেন? কারণ আমার চাচ্ছে এটাও সমান এটাও সমান। সো যে কোনো একটাকে আমি প্রধান শাখার অন্তর্ভুক্ত রাখবো, যে কোনো একটাকে প্রধান শাখার অন্তর্ভুক্ত রাখবো। তো রাখলে তুমি একটু খেয়াল করো, প্রথমে একটু ভালো করে দেখো যে নাম্বারিংটা কোন দিক থেকে করবে, এই দিক থেকে কাছে। তাহলে এখানে 1 নাম্বার, এটা কয় নাম্বার বলো? এটা 1 নাম্বার, এটা কয় নাম্বার বলো? 2 নাম্বার। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার। তাহলে নামটা হেক্সেন হচ্ছে। কি হচ্ছে? হেক্সেন। কত নাম্বার কার্বনে অ্যালকাইল মূলক আছে? অ্যালকাইল মূলক 2 নাম্বার কার্বনে, যে 3 নাম্বার কার্বন। তাহলে 3 ইথাইল কিভাবে বলো তো? এই যে 3 ইথাইল, এই যে 3 ইথাইল কি বলো তো? হেক্সেন। 3 ইথাইল হেক্সেন। হেক্সেন। ফাইন, ওকে, ডান। এবারে পরে কার্বনটাকে একটু ভাঙবো আমরা। দেখো এই পরে কার্বনের টুইস্টটা শুরু হয়েছে, দেখছো? খেয়াল করেছো? এর পরে কার্বনের টুইস্টটা দেখো। এখানে কয় কার্বন? এখানে 3 কার্বন। কয় কার্বন বলো? 3 কার্বন। এখানে কয় কার্বন? 3 কার্বন। ভালো করে খেয়াল করো, এখানে 3 কার্বন। আর এই জায়গাতে কয় কার্বন একটু ভালো করে দেখো। এরপরে এটাতে কয়টা কার্বন দেখো, এখানে 3 কার্বন। তো এখানে 3 কার্বন পাচ্ছ, যে 3 কার্বন। বাট এখানে কয় কার্বন বলো? কোনটাকে প্রধান শাখা রাখবো, কোনটাকে শাখা রাখবো? এটাকে প্রধান শাখার অন্তর্গত রাখতে হবে। দিস ইজ দ্য পয়েন্ট। মানে এই কার্বনটা আমার প্রধান শাখা আছে, বাট এটা 3টা, এটা হচ্ছে 2টা। সো গাছের চেয়ে কখনো তার ঢাল বড় হতে পারে না। গাছটাকে বিবেচনা করতে হবে সবচেয়ে বড়, রাইট? এই পিতা আর পুত্রের বয়সের অঙ্ক করেছিলি এসএসসি ছোটবেলায়? অনেক সময় কি হইতো, অঙ্ক ভুলের কারণে কি চলে আসতো? পুত্রের বয়স বেশি চলে আসতো, হইতো না? এরকম গণনা করছে? গটার কথা এরকম গণনা, এই ঘটনা এরকম গণনা গটার কথা না? এই অনেক সময় কার বয়স বল? পুত্রের বয়সটা কি হয়ে যেত? বেশি হয়ে যেত। সো এখানে শাখাটা কখনো বেশি হতে পারবে না। আবার এদিকে তাকা, এখানে কয়টা কার্বন বল? 2টা থেকে, এই শাখাতে 2 কার্বন। বাট এটার পর এটা কয় কার্বনওয়ালা? 1 কার্বনওয়ালা। সো প্রধান শাখা যখন হিসেব করব, তখন এটাকে শাখা হিসেব করব, আর এটাকে প্রধান শিকল। এটাকে প্রধান শিকল আর এটা শাখা হয়ে যাবে। ওই শাখারে, মানে এটা মজার ঘটনা, আমি তোকে দেখাই, দাঁড়া ওয়েট, তোরা আশা করি মজা পাবি। দেখ আমি একটু মজা করে দেখাই, একটা জিনিস দেখাচ্ছি, একটু মজা দেখবি। এই কোশ্চেনটাই আমি লিখবো, এটাই আমি লিখবো। একটু সবাই, এটা কত নাম্বার যে বলতো? কত নাম্বার যে? এটা হচ্ছে এই যেমন এটা আমি একটু দেখাচ্ছি, এটাই তো নাকি? হ্যাঁ, এটা না কোনটা বল? 4 নাম্বার মনে হয়, 4 নাম্বার না? 4 নাম্বার সেটা, হ্যাঁ এটা। তো 4 নাম্বার না 5 নাম্বার? 5 নাম্বার। আচ্ছা 5 নাম্বার সেটা, ওকে ডান। এটাকে আমি একটু দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল কর, মজা পাবে আমি আশা করতেছি। একটা জিনিস দেখালে তোরা চিন্তা করবি যে হ্যাঁ আসলে তো এইভাবে কখনো চিন্তা করিনি। দেখ এদিকে তাকাও, এটাকে আমি নিলাম তোদের সুবিধার জন্য, এটা আমি নিলাম, বড় করলাম। একটু ভালো করে খেয়াল কর, এদিকে তাকা, এই বড় করে খেয়াল কর, এদিকে তাকা। এখন আমি দেখ এদিকে দেখা স্যার একটু প্লিজ, আমি লিখবো, লিখার ক্ষেত্রে দেখ এই CH3 লিখবো, দেখ CH2 লিখলাম, দেন লেখ CH লিখলাম। এটাকে আমি কি করব, একটু লম্বা করে লিখবো। দেখ এই CH2, এখানে CH2, এখানে CH3 লিখলাম। অসুবিধা আছে? কার্বন সবসময় হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করে। দেন এটা কয়বার হবে? CH2 কয়বার হবে? 2বার হবে। দেখ CH2 2বার হলো। দেন CH3 উপরে একটা নিচে একটা, তার মানে বুঝছস তো? তার মানে তার কলিজার ভিতর ঢুকে গেছে। তো কলিজার ভিতরে ঢুকে যাওয়া মানে, ব্র্যাকেট দেওয়া মানে কি তার সাথে রিলেটেড। তো দেয়ারফর এই জায়গাতে আমাদের হবে CH3 হবে, আর এই জায়গাতে CH3 হবে। ফাইন। এবার দেখ CH, এবার আমাকে বল, এটাকে আমি লিখলাম যে CH3 লিখলাম, ওকে ফাইন। আর এটাকে আমি একটু বন্ধ করে লিখলাম CH2, আর এখানে CH3 লিখলাম। কথাটা বুঝছস কিনা বল? মাথায় ঢুকছে কিনা বল? আচ্ছা এবার দেখ, দাঁড়া মজা করতেছি। দেখ এই সেম জিনিসটা একটু ভালো করে খেয়াল কর। আমি সেম জিনিসটা নিচে রাখলাম, রেখে এবার দেখ এই সেম জিনিসটাকে, এই যে সেম জিনিসটা একটু ভালো করে খেয়াল কর। সেম জিনিসটা দেখ যেই লাউ, দেখ আমি
এই অংশটাকে দেখ, এই অংশটাকে এখানকার এই অংশটাকে আমি নিচে নামায় দিয়ে দেখ, এখানকার এই অংশটাকে আমি উপরে তুলে দিয়ে এরকম করে দিয়ে এই যে লিখে দিলে দেখ, এবার আমাকে বল এটা দেখ, একটু ভালো করে খেয়াল কর। এই যে CH2, এই যে দেখ, এই যে CH2, এই যে দেখ ভালো করে খেয়াল কর, দেখ এই CH2, এই যে দেখ আমি কিন্তু কোনো চেঞ্জ করি না, খেয়াল করছস? তোদের বুঝার সুবিধার জন্য দেখ, আমি এটারে দরকার এটারে আবার আনবো, কোনো সমস্যা নাই, সিট করে দেখ আমি কিন্তু কোনো কিছু এক্সট্রা করে লিখি না, লিখছি। আচ্ছা এটার এখানে লিখে দেখ, এটারে যদি আমি দেখ এখান দিয়ে এরকম করে দিই, দেখ এটারে এরকম করে দিই, দেখ আমার মানে কি কোনো চেঞ্জ হচ্ছে বলতো? এই চেঞ্জ হচ্ছে কিনা বল 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 বল। দেখ এখানে রাখলাম তোদের সুবিধার জন্য, দেখ এদিকে দেখা, দেখ এবার দেখ আমি মানে কি কোনো চেঞ্জ আছে? দেখ আমি কি করছি বলতো, মানে বুঝার সুবিধার জন্য, কি করার জন্য বলতো, মানে তোদের বুঝার সুবিধার জন্য এটাকে আমি কি করলাম, এই পুরো মানটাকে, এখানকার পুরো মানটাকে আমি একটু দূরে রাখলাম তোদের আরো সুবিধার জন্য। দেখ আর একটু এখান দিয়ে রাখলাম, দেখ তোদের আরো সুবিধা হওয়ার জন্য। এখন দেখ মানে কি কোনো চেঞ্জ করছি? তো এটা এখানে থাকা ডাজন্ট ম্যাটার, বাট আমাকে নাম্বারিং করার ক্ষেত্রে আমাকে ফলো করতে হবে, বুঝছস তো? এবার সেম কাজটা আমি দেখ, এই সেম কাজটা এটাকে আমি কি করব, দেখ এটাকে আমি ওই পাশে নিয়ে যাব, আর এটাকে আমি কোন পাশে নিয়ে আসবো, এই যে এই পাশে নিয়ে আসলাম। দেখ এটাকে আমি এরকম করে দিয়ে দেখ এইভাবে করে দিলাম, অসুবিধা হচ্ছে? দেখ এবার দেখ এটাকে এবার তুই চাইলে ইচ্ছা মতো তোর মতো করে কর, এই যে CS, তারপর দেখ এটারে দেখ হয়েছে তো, হ্যাঁ তারপর দেখ CH3, এটারে একটু এইভাবে কর, এই যে করছিস, এটারে একটু এখানে নিয়ে আনে, শেষ হয়েছে? হয়েছে কিনা বল না, হয়েছে কিনা, হয়েছে কিনা বল না। আচ্ছা যদি হয়ে থাকে তাহলে একটু খেয়াল কর, সবাই একটু খেয়াল কর, এদিকে দেখাও স্যার, যদি হয়ে থাকে এবার দেখ, এবার তো এটা আর এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? তাহলে আমাকে ফার্স্ট অফ অল যেটা মাথায় রাখতে হবে, কোনটাকে আমি শাখা নির্বাচন করব, কোনটাকে প্রধান শিকড় নির্বাচন করব, সেটা আমাকে আইডিয়াতে রাখতে হবে আগে, রাইট? রাখার পরে দেন নাম্বারিং, রাইট? দেন কি বল, নাম্বারিং। আমি কি বিষয়টা বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? আচ্ছা যদি বুঝাতে পারি তাহলে এবার নাম্বারিংটা করবো। দেখ নাম্বারিং আমি দুই দিক থেকে করবো, দেখ এদিকে দেখা, সেম কোয়েশ্চেন আমি দুই দিক থেকে নাম্বারিং করবো, একটু খেয়াল কর, দুই দিক থেকে নাম্বারিং করবো। প্রথমে আমি এদিক থেকে নাম্বারিং করতে চাই, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, কয় নাম্বার বল? 10 নাম্বার। স্যার এবার এগুলো সবগুলো হচ্ছে কি বল, এগুলো সবগুলো কি ঢালফালা, মানে শাখা, সবগুলো কি বল, ঢালফালা বা শাখা। ফাইন, এবার আমি দেখ যে যে জায়গাতে শাখা আছে তাদের নাম্বারগুলো লিখবো। দেখ এই নাম্বারে শাখা আছে 3 লিখলাম, এই নাম্বারে শাখা কয়টা আছে? 2টা। তো দেয়ারপর আমি 4 2বার লিখবো। 4 কয়বার লিখবো বল? এই 4 কয়বার লিখবো? 2বার। কেন? 4 নাম্বারে কয়টা আছে? দেন 5 6 7, 7তে কয়টা আছে বল? একটা। সো আমার যোগফলটা কত হয় দেখতো? 18। কত হয় বল? 18। ফাইন, এবার আয় 18 তো দেখ না, 7-এর, আচ্ছা 7-7-7-এর মধ্যে 2টা না তো, এটা পুরোটা একটা মূলক, এটা পুরোটা একটা মূলক, বুঝছ নাই? মানে 2 হাত না তো, এটা 1 হাতের মধ্যে মূলক। আর এটার মধ্যে কয় হাতে মূলক বল? তুই কি একজন এরকম বলছিলাম আগে পড়াচ্ছিলাম, ও স্যার এটা C2H5 তো, তাহলে এখান দিয়ে C2 দিব, উপর দিয়ে CH3 দিব, এরকম অনেকে বলছিল। তোর মাথায় আসছে, তোর মাথায় আসতেছে, তোমার মাথায় আসলে স্টুডেন্ট সাইকোলজি অনেক ডেঞ্জারাস, রাইট? অনেক কিছু মাথায় আসে। আমার বলে যে এখান দিয়ে অর্ধেক দিব, এখান দিয়ে অর্ধেক দিব, হবে না এরকম আধা আধা দিবেন, নো, এটা পুরোটা একটা, এটা পুরোটা একটা মূলক, মানে একটা মূলক পুরোটা একটা এক জায়গায় থাকবে। হ্যাঁ একটাকেই ভাঙছে, একটা এখানে এক জায়গায়, আর এখানে তো 2টা মূলক, CH3 CH, 2টা মূলক, বুঝছ নাই? তো এরকম হলে তো তুই সবগুলো মূলকের এখানে C লিখবি, এখানে H লিখবি, আলাদা আলাদা দিবি, হবে? পুরোটা একটা মূলক, রাইট? একটা হাতে দখল করবে বিষয়টা। সো সমাজদারকে নিয়ে বিষয়টা। এখন দেখ এই ব্যাপারটা আমি এখানে বুঝলাম, যে ব্যাপারটা যেটা মাথায় ঢোকার কথা সেটা হচ্ছে যে আমাদের এই যে মূলকগুলো আমরা এবার আমরা কি করব, নাম্বারিংটা এদিক থেকে করে যাই, এদিক থেকে করে যাই নাম্বারিংটা। দেখ এদিক থেকে নাম্বারিংটা করে যাই, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, কয় নাম্বার বল? 10 নাম্বার। তো লাল কালি দিয়ে যে নাম্বারিংটা করলাম, তাহলে 4 একবার হলো, আবার এখানে 7 2বার হলো, যে 7 2বার হলো, প্লাস 8 কয়বার হলো বল? একবার হলো। এবার যোগ করতে কত হয়? 7 2 14, 14 আর 4 কত? 28, 28 আর 6 কত? 8 কত বল? 14 আর 14 18, 18 আর 8 কত? 26, 26 হয়েছে কিনা বলতো? সো হুইচ ওয়ান উইল বি কারেক্ট?
Which formation? So so be careful. এখানে একটা টুইস্ট আছে, এখানে একটা টুইস্ট আছে। এটা অনলি ফর অ্যালকেনের ক্ষেত্রে এই ব্যাপারটা গঠিত, রাইট? কিন্তু যদি এমন হয়, দেখ যদি এমন হতো সেম জিনিসটা যদি এমন হতো, দেখ এই সেম জিনিসটা যদি এমন হতো, দেখ এই সেম জিনিসটা যদি এমন হতো, দেখ এদিকে দেখা, সেম জিনিসটা যদি এমন হতো, দেখ যদি এমন হতো, দেখ এদিকে দেখা, যদি এমন হতো এখানে CH3 না দিয়ে এই জায়গাতে এটা না দিয়ে আমি এই জায়গাতে আমি দিলাম যে একটা মূলক দিয়ে দিলাম, দেখ এই জায়গাতে একটা মূলক কার্যকরী একটা মূলক দিলাম, এই জায়গাতে একটা কার্যকরী মূলক দিলাম, কি বল? মনে করে এটা CHO, কি বলতো? CHO। এই কার্যকরী মূলক কি দিলাম বল? এই CHO মূলক হচ্ছে অ্যালডিহাইড মূলক। তাহলে সম্পর্ক পাল্টে যাবে চোখের পলকে, সেকেন্ডের মধ্যে সম্পর্ক পাল্টে যাবে, যেটা অনেকটা হাসিনা এবং ইউনুসের মতো। হাসিনার অনুপস্থিতিতে ইউনুস আসছে, এখন ইউনুসের সবগুলা প্রাধান্য পাবে কি ইউনুসের গুলা, আর হাসিনা ছিল হাসিনার গুলা। তাহলে সক্রিয়তা সিরিজে এখন কে আগানো? ইউনুস আগানো। সক্রিয়তা সিরিজ বিবেচনা করতে হবে। কি বিবেচনা করতে হবে? সক্রিয়তা সিরিজ। এই সক্রিয়তা সিরিজ অনুসারে তখন মনে তুমি চাইলেও এদিক থেকে 2 না 1 2 দিতে পারবা না, জোর করে তোমাকে এটা 1 এটা 2 দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে ডিপেন্ড করতেছে কার্যকরী মূলকটা, এক্ষেত্রে ডিপেন্ড করতেছে কার্যকরী মূলকটা কোন দিক থেকে কাছে, সেদিক থেকে নাম্বারিংটা করতে হবে। বাট যদি কোনো কার্যকরী মূলক না থাকে, অ্যালকেনে কোনো কার্যকরী মূলক, অ্যালকেনি কোনো কার্যকরী স্পেসিফিক কোনো কার্যকরী মূলক না থাকলে তখন কিন্তু এই শাখাগুলোর ব্যাপারটা আসে। কার ব্যাপার আসে বল? কিন্তু যদি স্পেসিফিকলি কোন একটা কার্যকরী মূলক কোথাও বসে যায়, তখন মনে তোমাকে আর শাখার দিকে চিন্তা করে শাখার দিকে চিন্তা করা যাবে, কার্যকরী মূলকের দিকে চিন্তা করতে হবে। কার দিকে চিন্তা করতে হবে বল? কার দিকে চিন্তা করতে হবে? দেয়ারফর এখন কি তুমি বুঝছো বিষয়টা? তাহলে আমি যে এই নাম্বারের যোগফলের কথা বললাম, এটা অনলি কখন প্রযোজ্য? অ্যালকেনের ক্ষেত্রে অন্য কোনো সক্রিয়কারী কার্যকরী মূলক যদি না বসে, তখন এই ব্যাপারগুলো আসবে, বাট আদারওয়াইজ এই ব্যাপারগুলো আসবে না। তাহলে এখানে দেখো এই ব্যাপারে এখানে তো আর অন্য কোনো মূলক টুলক নাই, আছে নাকি? অ্যালকাইল মূলক। এখন আসো, তাহলে এটা তো বুঝছো তো? তাহলে এটাকে আমি পিছনে রাখি, কারণ এটা তো আর আমার দরকার হচ্ছে না, এটাকে আমি নিচে দিয়ে রাখি দিলাম, এটা গোপনে থাকুক। এবার আসো, মানে বুঝছো তো, এটার ব্যাপারটা আলাদা থাকবে। এবার আসো স্যার এদিকে দেখো, এবার হচ্ছে আমি তাহলে কোনটা গ্রহণ করবো? এই নাম্বারটা গ্রহণ। এবার আসো, সমজাতীয় কার্যকরী মূলক যদি থাকে, আর বলো কি মূলক বলো তো? সমজাতীয় কার্যকরী মূলক যদি থাকে, খেয়াল করো কি জাতীয় বলো তো? সমজাতীয় কার্যকরী মূলক যদি থাকে, সেক্ষেত্রে অ্যালফাবেটিক্যালি যেটা আগে তাকে আগে বলতে হয়। যেমন মিথাইল ইথাইল মূলক, খেয়াল করো মিথাইল ইথাইল, তাহলে মিথাইলে এম আগে আর ইথাইলে ই আগে। এম এবং ই এর মধ্যে অ্যালফাবেটিক্যালি মানে অক্ষর অনুসারে কোনটা আগে? ই আগে। তো দেয়ারফর ই এর নামটা আগে বলতে হবে। তো তাহলে এখানে দেখো যে এই জায়গাতে এটা ইথাইল মূলক, এই যে ইথাইল, তাহলে কয় নাম্বার কার্বন আছে ইথাইল বলো? 7 নাম্বার কার্বনে। আর মিথাইল কয়টা আছে বলো তো? 1টা 2টা কয়টা বলো? 3টা মিথাইল আছে। কয়টা মিথাইল আছে? 3টা। তো তাহলে একই জাতীয় কার্যকরী মূলক, একই মানে একই রকম, তাহলে সেগুলোর নাম্বারগুলো উল্লেখ করতে হবে। করে একটা থাকলে তো একটাই, আর কোনো কিছু লাগছে না। কিন্তু 2টা থাকলে ডাই, 3টা থাকলে ট্রাই, 4টা থাকলে টেট্রা, এই কথাগুলো অ্যাড হয় নামের আগে। তো এখন আসো, ইথাইল এবং মিথাইল ছাড়া আর কিছু নাই। তাহলে নাম্বারিং করার ক্ষেত্রে এটা করবো যে দেখো 7 ইথাইল, কি বলতো? 7 ইথাইল, এই যে 7 ইথাইল, এরপর দেখো একটা হাইফেন, এরপর দেখো এই মিথাইল মূলক কয় জায়গায় আছে? 3 জায়গায়। তাহলে এখানে 3 হবে, তারপর হবে 4 হবে, আবার 4 হবে। 3 4 4 ট্রাই মিথাইল। কি মিথাইল বলতো? যে ট্রাই মিথাইল, যে ট্রাই মিথাইল। কয় কার্বন আছে সব মিলে? 10 কার্বন। তাহলে ট্রাই মিথাইল ডেকেন এক শব্দ, এটা ডেকেন এক শব্দ। মাথায় ঢুকছে? তাহলে নাম্বারিং করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল বিবেচনা করতে হবে কোনটা সবচেয়ে কি বলো তো? লম্বা। কোনটা সবচেয়ে কি বলো? লম্বা। বলো নাম্বারিং করার ক্ষেত্রে কোনটা সবচেয়ে কি বলো? লম্বা। বুঝেছো? এরপরে বিবেচনা করতে হবে শাখাগুলো কোন দিক থেকে কাছে। এরপরে একাধিক শাখা থাকলে ওই প্রত্যেকটা শাখার নাম্বারগুলো হিসেব করে যোগ করতে হবে।
দেখো একটা দুইবার আছে, দেখো খেয়াল করো দুইবার, তাহলে একই জাতীয় দুইবার, তাহলে ওইটা দুইবার হিসাব করতে হবে, মানে দুইবার নাম্বারটা লিখতে হবে। লিখার পরে যোগফল হবে, যোগফলের মানটা যার ছোট নাম্বারিংটা সেদিক থেকে স্টার্ট করতে হবে, নাম্বারিংটা সেদিক থেকে কি করতে হবে, স্টার্ট করতে হবে। মাথায় ঢুকছে নাকি ঢুকে নেই? তো ঢুকলে তাহলে এটা হচ্ছে আমাদের এই নামটা। এবার আসো এর পরে কয়টা আছে, এরপরে দেখো এর পরেরটাতে যাচ্ছে, এর পরেরটাতে দেখো। এবার আসো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ কিনা বলো? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, কোথায় আসে বলো? ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো কঙ্কাল সমীকরণ, তুমি একটু খেয়াল করো, এই যে আমি এই যে দেখো খেয়াল করো এখানে এই কোশ্চেনটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও। এটাকে যদি আমি লিখি একটু ভালো করে খেয়াল করো, দেখো এটাকে যদি একটু লিখতে চাই, একটু সবাই খেয়াল করো, এদিকে দেখো স্যার একটু খেয়াল করো, এটাকে একটু লিখবো দাঁড়ো। যত কার্বন, দেখো এই একটা কার্বন, তাহলে এটা একটা লিখলাম, দেন এই একটা কার্বন একটা লিখলাম, মানে প্রতিটা মোড়ে মোড়ে একটা কার্বন, এটাকে কঙ্কাল সমীকরণ বলে। তাহলে দুই কার্বন, দেন এখন আসো তিন কার্বন, এটা তিন কার্বন, তাহলে এক কার্বন দুই কার্বন তিন কার্বন, দেন চার কার্বন, দেখো এই 14 নম্বর কার্বন, 14 নম্বর কার্বন, বাট 14 নম্বর কার্বনে ইথাইল মূলক না, তাহলে দেখো এই ইথাইল মূলক এরকম করে একটা দিলাম, এরকম করে একটা দিলাম, দেখো হয়েছে কিনা বলো? এটা ইথাইল মূলক, এটা কি মূলক বলো? এটা কি মূলক বলো? এটা কি মূলক বলো? এটা কি মূলক? এই যে এইটা হচ্ছে ইথাইল মূলক, ফাইন। এবার আসো এর পরেরটাতে আসো, এতটুকু গেল। দেন এবার আসো, দেন এটা আবার এখানে দিলাম, এটা দেন এটা হচ্ছে 6 নাম্বার, দেন এটা 5 নাম্বার, দেন এটা কয় নাম্বার বলো? 4 নাম্বার। চারের মধ্যে কয়টা আছে বলো? এই একটা আবার এই একটা, চারের মধ্যে দেখো দুইশো, ঠিক আছে। দেন এখানে একটা, দেন এখানে একটা, দেন এখানে আবার একটা আছে, যে এখানে একটা আছে, দেন এখানে একটা, এখানে একটা। দেখো সবাই একটু খেয়াল করো, এখন এরকম যদি থাকে তাহলে তুমি মনে করবা প্রতিটা গিরায় কার্বন, গিরায় কার্বন, মানে গিরা মানে হচ্ছে কার্বন সামনে পিছে। দেখো এখানে শুরুটাই কার্বন, এই একটা গিরা, এই একটা গিরা, প্রতিটা গিরায় কার্বন, চিন্তা করবা। এবার কার্বনের যোজনী কত হয়? 4 হয়। তো এটা যদি কঙ্কাল সমীকরণকে যদি আমি নর্মালি লিখতে যাই, তাহলে হাইড্রোজেন সহ আমাকে অ্যাড করতে হবে। কি সহ অ্যাড করতে হবে? আর যদি এবার ব্যাপারটা এমন থাকে, যদি এই জায়গায় একটা দ্বিবন্ধন এরকম থাকে, তাহলে এটা অ্যালকিন। বুঝো নাই? মানে হচ্ছে ওই জায়গাতে ওই কার্বন এবং বিটুইন দা টু কার্বন, এই দুইটা কার্বনের মধ্যে ওই যেখানে আমি দ্বিবন্ধনটা দিব সে জায়গাতে কি হবে বলো? দ্বিবন্ধন হবে। বাট এখানে কি দ্বিবন্ধন আছে? নাই। সো এটা এই যৌগটা আর এটা সেম, বুঝছো তো? এটার নাম আর এটা সেম, আর এটা কি সমীকরণ বলে বলো তো? কঙ্কাল স্কেলেটাল ইকুয়েশন বা স্কেলেটাল নেম বলতে পারি, মানে কঙ্কাল সমীকরণের মতো নামটা, রাইট? কার মতো নাম? কঙ্কাল না, আর কিছু আছে? খালি সব হাড্ডি, কোনো গোস্ত নাই। এবার আসো এই যৌগটার নাম তাহলে কি হবে বলো তো? একটু বলো তো এই যৌগটার নাম কি হবে? এটা তো বলে দিলাম, এই সেম এখন যেটা আঁকছি সেটাই, এটা সেম সেম সেম। দেখো আঁকি, দেখো সেম। এবার এইটার নামটা বলো তো, এটার নাম কি হবে? ওয়াও জোস, হেক্সেন। কেমনে হেক্সেন হয়েছে বুঝছো তো? ডান। মাথায় ঢুকছে নাকি ঢুকে নেয় বলো? মাথায় ঢুকছে নাকি ঢুকে নেয় বলো, দ্রুত বলো। মাথায় ঢুকেছে নাকি ঢুকে নেয়, ভালো করে বলো। আমি পিছনে লাইট অফ কর, পুরোটা সব কর, হ্যাঁ কর। না হয়নি, এইখানে অফ কর, হ্যাঁ অফ কর, হ্যাঁ ফাইন। এটা অফ কর, এটা কোনটা? ওই লাস্টেরটা, লাস্টের অফ কর, লাস্টেরটা, হ্যাঁ লাস্ট, একদম লাস্টেরটা, হ্যাঁ এটা ফাইন, ডান। এবার আয় এখানে, এবার আয়, কথা নেই। আচ্ছা এবার এই কথা নেই, কথা বলিস না। এবার এই কোশ্চেনের দিকে দেখ, এই কোশ্চেনের দিকে কথা নেই, এইবার এই কোশ্চেনের দিকে এই বল, এই কার্বনেরটার দিকে তাকা। তাহলে এখানে একটু খেয়াল করি, কার্বন তো, তাহলে এখানে কয়টা বল? 3। তাহলে এখানে একটা CH3 হবে, এখানে একটা CH3 হবে, আর এখানে একটা CH3 হবে। ওকে ফাইন। এখানে কয়টা হবে বল? CH2 কয়টা বল? 2টা। দেন এখানে C, তো এখানে একটা CH3 হবে, আর এখানে একটা CH3 হবে, আর এখানে একটা CH3 হবে। বল এটাতে কয় কার্বন আছে সব মিলে? নাম্বারিংটা কোন দিক থেকে করবো? যে কোনো এক দিক থেকে করলে হবে, কেন বুঝছিস তো? কারণ এখানেও 2টা আছে, দ্বিতীয় কার্বন এখানেও 2টা, রাইট? সো যে কোনো এক দিক থেকে করলে হবে। সো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা কয় নাম্বার? 5 নাম্বার, এটা কয় নাম্বার? 6 নাম্বার। 2 নাম্বার এবং 5 নাম্বার, তাহলে 2 2, এরপর হচ্ছে 5 5। কি বলতো? টেট্রামিথাইল। কি বলতো? এই যে টেট্রামিথাইল, টেট্রা কেন বলতো? 4 কার্বন। টেট্রামিথাইল কি বলতো? হেক্সেন। এই যে হেক্সেন,
সহজ না কঠিন? বুঝলে সহজ, আর না বুঝলে মারাত্মক লেভেলের কঠিন। না বুঝলে কি বল, কি কঠিন বল? মারাত্মক লেভেলের কঠিন। সো একটু মাথায় রাখবি, ঠিক আছে? ওকে ফাইন। এবার আয় এরপর কোশ্চেনটা, এই কোশ্চেনটার দিকে তাকা। এখানে কয় কার্বন আছে বলতো? কয়টা? মিথাইল মূলক 2টা। তাহলে সিএসটা আমি লিখবো, এই একটা থাকবে আমার উপরে, দেখ একটা থাকবে, এই একটা থাকবে, এই একটা থাকবে CH3, এই পাশে আরেকটা থাকবে CH3 এই পাশে। দেখ তাহলে একটাকে আমি প্রধান শিকল বিবেচনা করতে হবে, নাহলে হবে? দুইটা না, একটাকে প্রধান শিকল বিবেচনা করতে হবে, আর বাকিটা হচ্ছে শাখা। দেন এবার আয় CH রাখলাম, বল এখানে এটা C2 কি বল? H5, দেন CH2, দেন বল C তো, আর এখানে কত? C2 কি বল? H5, দেন এখানে H দিলাম, আর এখানে হচ্ছে C তো, আর এখানে একটা CH3, আর এখানে একটা CH3, আর এখানে একটা CH3। বুঝতে পারছি? বল এটার নামটা কি হবে বলতো দেখি, সবাই বলতো নাম্বারটা কোন দিক থেকে আর নাম্বারিং? এদিক থেকে নাম্বারিং করলে কাজ হবে, রাইট? এটা কাছে বলো কোন দিক থেকে হবে বলো? এদিক থেকে নাম্বারিং করলে কাজ হবে, তো হিসাব করো। এদিক থেকে নাম্বারিং করলে কাজ হবে। তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা কয় নাম্বার বলো? 7 নাম্বার। তাহলে প্রথমে ইথাইল আগে আসবে। এই ইথাইল কয়টা আছে বলো? 2টাই। যে ইথাইল কয়টা আছে বলো? তাহলে 3,5 ডাইইথাইল। প্রথমে কি হবে বলো? 3,5 কি বলো? ডাই ইথাইল। যে ডাই ইথাইল, ডাই কেন বলো তো? 2, হ্যাঁ ইথাইল। এরপরে কি আসবে বলো তো? হ্যাঁ 2 to 6 ট্রাইমিথাইল। এরপর হাইফেন, যে 2 to 6, 2 to কি বলো? 6 ট্রাইমিথাইল। ট্রাইমিথাইল কি বলো তো? ট্রাইমিথাইল কি বলো তো? হ্যাপটেন। 7 কার্বনে যে হ্যাপটেন, এক শব্দ। তোমরা কি বিষয় বুঝছো? ই আগে না সি আগে বলো? ই আগে না সি আগে বলো? সি আগে। আমরা কি বিষয়টা বুঝছি? এবার তোমাদেরকে করতে দিই, এটা পারার কথা, যদি না পারো মাইর দিমো। তো এটা করো দেখি, সবাই এটা করো দেখি, নাম বলো, আমি ভেঙে দিচ্ছি। দেখো এটা CH3টা আমি লিখলাম, দেখো CH2 দুইবার হবে, দেন CH, দেন এখানে কত? C2 কি বলো? H5, দেন C তো CH3 একটা এখানে, একটা CH3 এখানে, আর এখানে একটা CH3। পারবা না? নাম্বারিংটা দিতে হবে। কোন দিক থেকে নাম্বারিং হবে? এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। আর এটাকে ভেঙে দিই, দেখো এটা কি বল? এ কি আছে বল? এই চালাকি দেখ, এটা কয়টা আছে বল? কি করতে হবে বল? CH3 CH2 রাখবো, দেন C রাখবো, দেন এখানে এটা কয়টা আছে বল? তাহলে এখানে 2টা, এখানে 3টা। সো কোনটা আমার প্রধান শিকল? নিচের 3টা। তাহলে এখানে CH2, দেন এখানে CH2, দেন CH3। নাম্বারিং করার ক্ষেত্রে এইভাবে শাখাটা চিন্তা করবো, এটা প্রধান। তখন এটা আমার, এই অংশটা আমার শাখা হয়ে যাবে। কেন বলতো? কারণ এখানে 3 কার্বন, এখানে 2 কার্বন, সো 3 কার্বনটাই প্রধান শাখা। দেন এখানে CH2, দেন এখানে CH, এখানে C2H5, আর এখানে C তো, দেখ এদিকে দেখো, এই জায়গাতে C, দেন এখানে একটা H, দেখ এখানে একটা CH3 হবে, আর এখানে একটা CH3 হবে। বুঝছিস? সো ভাঙাটা জানতে হবে এখন করলে। এখন দেখো, তখন নাম্বারিংটা করার ক্ষেত্রে কোন দিক থেকে নাম্বারিং করতে? এই দিক থেকে নাম্বারিং করতে হবে। দেখো এই নাম্বারিংটা, এটা 1 নাম্বার। কেন বলো তো? যোগ করলে এখান থেকে কি হবে বলো? নাম্বারিং যদি করি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, দেন এটা 6, এটা কত? 7, এটা কি বলো? 8। তখন এটা হয়ে যাবে শাখা। তো এবার নামটা করো, নামকরণটা করো দ্রুত, নামকরণটা করো দ্রুত, দ্রুত করো। বলো কোনটা বলো তো? 2 টু কি? কি বলো? 2 টু কি বলো তো? বলো এটার নাম কি হবে? প্রথমটা কি হবে? এটার নাম কি বলো? এটার নাম 3। এই তো ভুল করলে, ইথাইলটা আগে না, 3 ইথাইল। হ্যাঁ তারপর বলো 2 টু কি বলো? ডাইমিথাইল কি বলো? বলো এটা বলো। ইথাইল কয়টা? 2টা। তাহলে 3,5 কি বলো? ডাইইথাইল। 2 মিথাইল। তাহলে 3,5 ডাই, যে 3,5 কত বলো? 3 নাম্বার এবং 5 নাম্বারে ইথাইল মূলক আছে। এই যে 3 নাম্বার এবং কয় নাম্বারে বলো? 5 নাম্বারে যে ইথাইল মূলক আছে, 2টা ইথাইল মূলক সেম। তাহলে ডাইইথাইল, যে ডাইইথাইল, ডাইইথাইল কি বলো তো? আর কয় কার্বন আছে বলো?
দ্বিতীয় নাম্বার কার্বনে মিথাইল আছে, 2 মিথাইল। 2 মিথাইল কি বলো তো? অক্টেন। অক্টেন শিওর? 8 কার্বন, হ্যাঁ অক্টেন। অক্টেনের দাম এখন কত জানো? 126 টাকা করে লিটার। মাথায় ঢুকছে কিনা বলো? পারবি? অ্যালকেনটা তাহলে এইভাবেই করতে হবে আমরা নেক্সট ক্লাসে। এগুলো পারবি? লাস্টটা করে দিই দাঁড়া। এটা কি হবে বলতো? এটা কয় কার্বন বল? সি তো এইচ, তাহলে এখানে একটা CH3 হবে আর এখানে একটা CH3 হবে, আর এখানে CH, আর এখানে কি C2 কি বল? H5, CH2, এখানে CH2 হবে, দেখেন C তো CH3 হবে, দেন এখানে কি হবে? C তো এখানে একটা CH3, এখানে একটা CH3। পারবি না? এখন পারবি না? পারবি কিনা বল? পারবি? সবার জন্য এটা বন্ধ করে দে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকে, সুস্থ থাকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এটা বন্ধ করে দে, লাইভটা অফ কর, ফিনিশে ইয়ে কর।